একজনের এক এক রকম পছন্দ। তো আমার ছেলে মেয়ে সবাই মাংস পছন্দ করলো, আমার হাজব্যান্ড মাংসটা তেমন একটা পছন্দ করে না, তার পছন্দ হাড্ডি। এখানে আমি নিয়েছি পটলের ছিলকা, আর এগুলা দিয়ে বানাবো ভর্তা। এই তো পটলের ছিলকাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এগুলো আমি ধুয়ে পটল একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব, আর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ভর্তা বানাবো। এই তো আমি মাংসগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিচ্ছি, আর এগুলো পরিষ্কার করে ধুয়ে হাতে মাখিয়ে রান্না বসিয়ে দিব। এদিকে আমার সিদ্ধ পটলের ছিলকাটা সিদ্ধ হয়ে গেছে, তেল দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এই ভর্তাটা নামিয়ে তারপর আমি বসিয়ে দেব মাংস। এখানে আমার আদা রসুন ফ্রিজে শেষ হয়ে গেছে, তাই আজকে আমি বেটে রান্না করব। মাংসের সাথে দেওয়ার জন্য কিছু নিয়েছি আলু, আর আলুটা না দিলে মাংসটা কেমন জানি ভালো লাগে না। গরুর মাংস তো যাই হোক, এটাতে আমি সবসময় আলু দিয়ে রান্না করি। দিয়েছি আদা রসুন, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, সব কিছু, গরম মশলা, তেল একসাথে দিয়ে হাতে মেখে রান্না বসিয়ে দিব। আর হাতে মাখানো তরকারিটা আমার কাছে খুব সহজ লাগে, খেতেও অনেক স্বাদ লাগে, তাই আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করি। আমার সব ভিডিওতে দেখবেন আমি বেশিরভাগই আমি হাতে মাখিয়ে তরকারি রান্না করি। এই তো বসিয়ে দিলাম চুলায় তরকারিটা, তারপর আমি বানিয়ে নিব পটলের ছিলকার ভর্তাটা। আর পাটায় বেটে ভর্তা খেলে অনেক স্বাদ, যারা ভর্তা লাভার তারাই বুঝবেন, আর যারা ভর্তা পছন্দ করে না তাদের কাছে এটা একদম নর্মাল বিষয়। আমার কাছে তো ভর্তাটা খুবই প্রিয়, আমি মাংস দিয়ে যতখানি পছন্দ করে ভাত না খাই তার চেয়ে বেশি ভালো লাগে ভর্তা দিয়ে, তাই একটা না একটা ভর্তা আমি প্রায় সময় বানিয়ে থাকি। এই তো আমার ভর্তাটা বানানো হয়েছে, শেষ হয়ে গেছে। মাশাল্লাহ কি সুন্দর কালার এসেছে দেখুন। এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খাইলে অনেক স্বাদ। আপনারা কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার মাংসটা রান্না প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে কালারটা কি সুন্দর এসেছে, অবশ্যই দেখেও লোভনীয় মনে হচ্ছে। তারপর আমি আলুগুলো দিয়ে মাংসটা ভালো করে আবার কষিয়ে নিব। আর কষানো শেষ হয়ে গেলে তারপরে আমি একটু পানি দিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে ফেলবো। বারান্দায় এসে দেখি একটি চাচা কলা নিয়ে এসেছে, আর ওনার কাছ থেকে আমি এই কলাগুলো নিয়েছি, কিন্তু উনি প্রচণ্ড দাম চায়, তারপরও কিছু করার নেই। চম্পা কলাটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমি তরকারিটাতে নামানোর কিছুক্ষণ আগে জিরার ফাঁকি দিয়ে দিব, আর এই জিরার ফাঁকিটা দিলে নামানোর আগে সুন্দর একটা গ্রান স্মেল আসে, তাই আমি সবসময় নামানোর কিছুক্ষণ আগে তরকারিতে জিরার ফাঁকি দিয়ে থাকি। আর এই জিরাটা আমি ভালো করে তেলে গুঁড়ো করে নিয়ে রাখি, সবসময় আমি এভাবেই নামানোর আগে দিই। মাশাল্লাহ দেখুন তরকারিটা কি সুন্দর একটি কালার এসেছে। হয়ে গেল আমার তরকারি রান্না করা। এই তো আমরা বসে গেলাম খাওয়া দাওয়া করতে। তো আমরা এখন আজকে মানুষ নেই, আমাদের বাসায় শুধু আমরা দুজনেই খাওয়া দাওয়া করবো, তাই দুজন একসাথে খাওয়া দাওয়া বসে গেছি। আমি তো মাংসের সাথে ভর্তা নেবই, এই তো নিয়ে বসে গেছি। তো আজকের মতো আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।